السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. আমাদের শ্রদ্ধাভাজন আল্লাহর নেক বান্দি, দ্বীনের নিবেদিত দায়ী আসমা খালাম্মার স্মরণ এবং দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সম্মানিত আমির জামাত সহ জামাত নেতৃবৃন্দ, বর্তমান সন্তানগণ এবং তার পরিবার আত্মীয় স্বজনের সম্মানিত সদস্যবৃন্দ এবং এখানে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আমার কাছে তো এটা খুব সৌভাগ্য মনে হয় দিনের এক নিবেদিত দায়ী, এক মহিষী নারী নেকবান্দির বরকতময় দোয়ার অনুষ্ঠানের স্মরণ সভায় উপস্থিত হয়ে আমাদের শেখবার নিজেদের আর্থিক শক্তি জোগাড় করার এই নেক বদলিতে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করুন। এই জন্য আমাদের মেহমান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আসমা খালাম্মা সম্পর্কে আমরা যখন শুনেছি তখন আমি ছাত্র, বয়স তো সে সময় কত কম আমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারি। ওই সময় মহিলা মানে কেবল শুরুতেই ওনার নামটা সারা দেশে মহিলা মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের ওখানে যারা দায়িত্ব পালন করতেন, আমাদের খালাম্মা, মা, চাচিরা, বোনেরা, তাদের কাছে ওনার গল্প দিয়ে আমার ওনাকে চেনা শুরু। মহিলা আমলের কাজ পুনর্বাহিত করলেন এখন সংগঠন যে মহিলাদের পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু সেই যাত্রার সময় খুবই স্বল্প পরিসরে তার যাত্রা শুরু হলো। রুকন সংখ্যা, কর্মী সংখ্যা, সংগঠনের ইউনিট শাখা পরিসর ব্যক্তি খুব ছোট ছিল, কিন্তু কঠোর পরিশ্রমে আমরা খালি শুনতাম যে আসমা খালাম্মা এত সফল করেন। কেন্দ্রের মহিলাদের কাজ শুরুতেই তো উনি প্রথম মহিলা প্রচুর পরিশ্রমী ছিলেন, ত্যাগী ছিলেন। সংক্ষেপ করার জন্য আমি সুনির্দিষ্ট তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করবো যে আসমা খালাম্মার জীবন থেকে আমরা কি শিখতে পারছি। একটা হলো যে আমি এটা নিজে খুব ফিল করি, এই অনুষ্ঠানে এসে যে ভাবছি তারা যে একটা পরিবারকে দিনের পথে প্রস্তুত করার ক্ষেত্রে মায়ের যে ভূমিকা, মায়ের যে দৃঢ়তা, এটা আসমা খালাম্মার কাছ থেকে কেমন তার ছেলে মেয়ে আল্লাহ তাকে যা দিয়েছিলেন সকলকে দিনের পথে গড়ার জন্য তিনি তার জীবনের চেষ্টা সবটুকু দিয়ে তিনি আলহামদুলিল্লাহ চেষ্টা করে দিয়েছেন এবং করেছেন। শুনলাম, আমরা দেখতে পেলাম নিয়াজ ভাই, আমাদের রেফুল্লাহ মানসুর, তার কন্যাদের কথা যে যতটুকু জানি। আমি তো একটা ওনার একজন সন্তান পুরুষদের ছেলেদেরকে তো সামনে দেখছি, মনে আমার কথা বলছি, আমাদের মামা ভাই এখানে বসে আছেন, ওনাকে আমি গল্প করছিলাম, কিন্তু আমি ওনার মেয়ে মুন্নিয়া আমাদের বড় ভাই, আমার খুব মনে পড়ছে 2002-3 সালে আমি হজ উপলক্ষে খুব ইচ্ছা হলো, তখন আমাদের তদানীতন আমি জামাত আমার রাহিমাহুল্লাহ জেদ্দা অবস্থান করেছিলেন মামুনের বাসায়। কোরআনের তাফসীর লেখার কাজে এখানে নিরিবিলি সময় পাচ্ছিলেন না, কয়েক মাস উনি জেদ্দায় মামুনের বাসায় ছিলেন। আমি জেদ্দা থেকে ফোন করলাম যে আমি জামাত আমি একটু দেখা করতে আসতে চাই, তা আসো, তুমি কি এখানে আসতে পারবো, চিনতে পারবো? অ্যাড্রেস দিলেন, আমি চলে গেলাম। আসলে নামাজ নিকটস্থ মসজিদে পড়ে আমাকে জামাত নিজে আসলেন, মা বাবা আসলে আমাকে নিয়ে মসজিদে। ঘটনা যেটা বলছি যে মনে অভাব তখন ওখানে অসুস্থ, ক্যান্সারে একটা সন্তানের মধ্যে কি দিনের স্পিরিট তৈরি করেছিলেন, এটা ওখান থেকে আমাকে, আমি বাসায় এসে গল্প করেছি আমার পরিবারের সঙ্গে, একজন মা একটা পরিবার শান্তি কিভাবে তৈরি। আমি যেমন তোমাকে বলছিলেন, দেখো আমার বৌমা তো খুব অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, ডাক্তার তার সবকিছু দেখে ডাক্তারদের একটা অ্যাজাম্পশন, তার শেষ সময় সম্পর্কে একটা আইডিয়া আমাদেরকে দিয়েছে। তো আমি খুব বিস্মিত হলাম যে উনি পিঠা, এত সুন্দর সুন্দর আপ্যায়নের জন্য খাদ্য, পিঠা, নাস্তা পানি এমন আনতে লাগলেন এবং দেওয়ার সময় আমি যেমন বলছেন মামা ভাই নিজে হাতে এনে দিচ্ছিলেন যে এগুলো আমার মা মন্দির নিজে হাতে তৈরি করা।
তখন আমি ভাবলাম যার মৃত্যুর ব্যাপারে পরিবারের মধ্যে একটা মাইন্ডসেট হয়ে আছে, ক্যান্সারে আক্রান্ত রোগী, সে আমাদের জন্য এত মেহমানদারি আয়োজন করল। তখন আমার কিউরিওসিটি নিয়ে আমি জিজ্ঞাসা করলাম আমাদের জামাতকে, বলে জামাত উনি তো জানেন ডাক্তারকে এটা আমরা না হয় জানি, উনি কি জানেন যে ওনার একেবারেই শেষ অবস্থা নিয়ে এসে গেছেন, এটা জানার পরে উনি এত আয়োজন এত পিঠাপিঠি আয়োজন করে করলেন আমাদের কম শুনে ওনার মানসিকতা কি। তখন আমি যেমন আমাকে বললেন যে সে পরিষ্কার একটা বলেছে যে মৃত্যু নিয়ে আমি কখনো চিন্তা করি না, আবার দোয়া করবেন আল্লাহ তাআলা যেন জান্নাতে আপনাদের সাথে আমার দেখা হয়। এই যে আত্মিক আখিরাতের ব্যাপারে তার হৃদয় মন আমল এবং ইখলাসের যে স্বচ্ছতা কত হয়ে পড়ে, মৃত্যুকে তিনি পরোয়া করেন, তিনি জান্নাতে কি পরিমাণ তীব্র আকাঙ্ক্ষী হতে পারেন। মা কিভাবে সন্তানকে লালন পালন করেছে, একটা কন্যার এই চরিত্র, কন্যার এই জজবা আমাকে দারুণভাবে আকর্ষিত করেছে। এবং আমি মনে করি আসফা খালাম্মা আমাদের ইসলামী আন্দোলনের ইতিহাসের অংশ হয়ে আছে। একটা তো হচ্ছে যে মহিলা আন্দোলনে মহিলা বিভাগের প্রথম তিনি সেক্রেটারি, দ্বিতীয় জাতীয় সংসদে যে মহিলারা প্রতিনিধিত্ব করতে পারে, প্রথম সংসদ সদস্য যে দুইজন 91 পার্লামেন্টে আমি যখন এমপি ছিলাম না, কিন্তু আমার খুব কৌতূহল ছিল, আমাদের পার্লামেন্টারি পার্টি সেক্রেটারি ছিলেন শেখ আনসার আলী অ্যাডভোকেট, ওনার সাহায্যে আমি পার্লামেন্টে এই সেশন দেখতে যেতাম। আমি একটু দেখবো কি করে সেশন হয়, এমপিরা কি করে কথা বলে, আমাদের এমপিদের তখন তো ভালো মানলাম আব্দুল সুবহান সাহেব, আমাদের সাবেক মাওলানা মুদ্দুর রহমান সহ অনেক তখন ওই পার্লামেন্টে ছিল। তো আমার দেখার সুযোগ হলো যে আসফা খালা আমার বক্তব্য আমি শুনলাম, এত দৃঢ় একজন মহিলা নেকাব সহকারে দাঁড়িয়ে পার্লামেন্টে কি বলিষ্ঠ কি যুক্তিপূর্ণ তথ্য দিয়ে তিনি বিশাল পার্লামেন্টের হাউসের মধ্যে বক্তব্য রাখেন। আলহামদুলিল্লাহ ইতিহাসের দিকে অংশ হয়ে থাকে। এরপরেও আমাদের মহিলা প্রতিনিধিত্ব হয়েছে পার্লামেন্টে, যেটা একদম সেই জন্য আমার ইসলামী আন্দোলনে তিনি যে অবদান রেখে গেছেন আর শিক্ষা দিয়ে গেছেন যে সন্তানদের পালন করা আর আত্মীয় স্বজন বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে, নিজের ছেলে মেয়েদেরকে বিয়ে শাদী কিভাবে করা ধর্ম মামলার কাছে তো গর্ব শুনলেন, আর আমরা আগে থেকে অনুভব করি যে দিনকে প্রাধান্য দেওয়া আত্মীয়তার ব্যাপারে, এটা আমরা আজকাল অনেক দিকে পারি না, বলতে অসুবিধা নেই, কিন্তু আমরা ঘরোয়া কথা বলি মুখে হাদিসের 4টা বিলের কথা বলি, দিনকে প্রাধান্য দেওয়া সেটাও আবার বলি, কিন্তু নিজেরা যখন পছন্দ করতে যাই ওইটা যখন আর এক নম্বরে থাকে, অন্য কিছু এক নম্বর তালাশ করে। কিন্তু খালাম্মার কাছ থেকে এটা আমরা শিখেছি যে তিনি তার সন্তানকে বিয়ে শাদীর ব্যাপারে আলোচনা প্রস্তাবনায় তিনি দিনকে প্রাধান্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ, যে কারণে তার সব সন্তানরা যেখানেই আছেন দিনের আন্দোলনের সামনে কাতারই আছেন। আলহামদুলিল্লাহ, ছেলে এবং এসব শিক্ষা আমাদের মা আমাদের কাছে দিয়েছেন। আমরা এখন পিতা হয়েছি, আমাদের এখন ঘরে মা আছে, সন্তানের মা বাবা, আমাদের সন্তানদের লালন পালন ক্ষেত্রে আসফা খালাম্মা আমাদের জন্য সোর্স অফ ইন্সপিরেশন, প্রেরণার উৎস হয়ে থাকবেন। এবং আমার মনে হয় এইভাবেই আল্লাহ তাআলা যদি কবুল করেন, মানবিক ভুল ত্রুটি করতে আমরা কেউ নেই, আল্লাহ তাআলা তার অনেক নেকমত। এবং এখন তো মহিলাদের মধ্যে ইলম অর্জন করা, আলেম হওয়া, মাদ্রাসায় পড়া, হাফেজ হওয়ার প্রবণতা অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। যে যুগে খালাম্মা হাফেজ ছিলেন ওই সময় শুনে মানুষ আগ্রহ হয় উনি হাফেজ আছেন, আমরা শুনতে পাবো উনি হাফেজা, উনি জামাতের পরিবারের সেক্রেটারি, উনি এমপি, এসব বিষয় সব ইতিহাসের অংশ আমাদের আব্বা আমাদেরকে করে গেছে। এগুলো যে কত সহজ, ক্লাস থাকতে চেষ্টা থাকবে যে আল্লাহ এগুলো দেখবেন, এটা তিনি আমাদের উদাহরণ। আসুন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিনের পথে রেখেছেন, তো পরিবার থেকে এই আম্মা থেকে আমরা যেন দিনের প্রেরণা উৎসাহ গ্রহণ করি, ইসলামী আন্দোলনের দৃঢ়তা, সাহসিকতা এবং তার সেগুলো মানুষের ইসলাম ইন্তেকালের এবং আমাদের মামুন ভাইয়ের কাছে শুনলাম কিভাবে তিনি বিদায় নিয়ে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। কিন্তু একেবারে নেক বান্দি আল্লাহর কাছে যাওয়ার নেক মানুষের নাম, যেটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরকম নফসে মুতমাইন্নার অধিকারী যারা হয় তাদেরই এরকম নেক মানুষের মতো রবের সান্নিধ্যে যাত্রা হয়। আল্লাহ তাআলা এরকম নেক জীবন এবং নেক শেষ পরিণতি আমাদের প্রদান করুন, আমাদের আম্মাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন, দুনিয়ার সমস্ত নেক খেদমত করে কবুল করুন, গুনাহ গুলো মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।